জোরে আল্লাহরে ডাক দিয়া বলবো, আল্লাহ ও আল্লাহ, আগে যদি জানতাম বেনামাজি হইয়া কবর আইলে এত শাস্তি, কোনদিনও আর নামাজ ছাড়তাম না। ও আল্লাহ, আবার আমরা দুনিয়াত পাঠাও, আমরা নামাজ ছাড়ব না। আল্লাহ ডাক দিয়া কয়, সুম্মা ইলাইহি তুরজাউন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ বলবে, না 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 না, আমি আল্লাহ তোরে জীবন দিয়েছি, আমি আল্লাহ তোরে মরণ দিয়েছি। মরণ দেওয়ার পরে কবরে যে জীবন দিয়েছি, এই জীবনের পর আর দুনিয়ায় যাওয়ার কোনো সুযোগ নাই। নিজের টিনের ঘরের চাল যদি ছিদ্র হয়, বৃষ্টির পানি যদি পড়ে, এই ছিদ্রটা বন্ধ করে দেওয়া হয়, অথচ আপনার বাবার কবরের ভিতরে পিপিলিকার গর্ত দিয়ে গলা পর্যন্ত পানিতে হাড্ডিগুলো বাসতেছে, দেখার কোনো খবর নাই, উপকারের সুযোগ নাই। এটাই হলো বাস্তবতা। কথা বলেন ঠিক না বটে? এটাই বাস্তবতা। এই পৃথিবীর কেউ কারো আপন হয় না, একমাত্র আমার আপনার আপন হবে সোনার মদিনাওয়ালা। সেই নবীর শান শুনলে কষ্ট লাগে, নবীর শান শুনলে বুকে আগুন ধরে যায়, অথচ আমরা নবীর শান ছাড়া কিছুই বুঝি না। অনেকে বলে কবরে নবীর ছবি দেখাবে, ওদের গাল পাতারে জুতা দিয়ে দুটা বাড়ি লাগাই দেওয়ার দরকার। কবরে কি ছবি দেখাবে? কবরে আমার নবীর শরীরে থাকার ক্ষমতা আছে। তুই দেখবে কেমনে? তোর চোখে তো লাগাইছস আবু জাহেলের চশমা, আমাদের চোখে লাগাই সিদ্দিকে আকবরের চশমা। হাত তুলে বলো, হাত তুলে বলো, ঠিক কিনা বেঠে? দুনিয়ার মধ্যে যত জীব জন্তু আছে সব তার কান্নার আওয়াজ শুনবে, হাতরে দিয়ে এমন বাইরাইব, 70 গজ মাটির নিচে নিয়ে ঢুকাইব, আবার তারে বাইর করব। সে আল্লাহরে কইব, আল্লাহ আগে যদি জানতাম মুনাফিকি করলে এত শাস্তি হবে, জিন্দিগিতে মুনাফিকি করতাম না। আগে যদি জানতাম বেনামাজি হইয়া কবরে আইলে এত শাস্তি হবে, জীবনেও আর বেনামাজি হইয়া কবরে আসতাম না। যারা আছে জীব জানোয়ার সবাই তার কান্নার আওয়াজ শুনবে, গায়রা সাকালাইন, দুইটা জাতি কান্নার আওয়াজ শুনবে না। এখন বলবেন তাহিরি হুজুর, গায়রা সাকালাইন মানে কারা? 1 নম্বর হলো মানুষ, 2 নম্বর হলো জিন। জিন এবং মানুষ ছাড়া যত প্রাণী আছে কামার খোলার কবরের আযাব তারা শুনে। একটা গরু গুরুস্থানে নিয়ে বাইন্দা রাখবেন, ঘাস খাইতেছে, হঠাৎ করে দেখবেন রশিটা ছিঁড়া দৌড় মারে, কারণ কবরের কান্নার আওয়াজ তাদের কান বাড়ি হয়ে যাও, বাঁচাও বাঁচাও বাঁচাও। আল্লাহর হাবিব বলেন, আমি নবী যখন মেরাজে গিয়েছি, যাওয়ার পরে আল্লাহ আমার অনেক আযাব দেখাইছে, কিন্তু কবরের আযাবের মতো এত কঠিন আযাব আর আমি কিছুই দেখি নাই। এই জন্য আমার নবী, আপনার নবী আয়েশা সিদ্দিকারে যাওয়ার সময় কইছে, আয়েশা রে, সালাত সালাত সালাত, নামাজ নামাজ নামাজ। কারণ কি জানোনি? আমার নবী বলেন বেনামাজির কবরের আযাব হবে সবচাইতে বেশি ভয়ঙ্কর। কারণ বেনামাজির কবরে গেলে প্রথম রাতের আযাবটা সহ্য করতে পারবে না। এর মধ্যে 1 নম্বর আযাব হলো ডাইন পাশের মাটিগুলো এক প্রান্তে চলে যাবে। ও আমার কামার খোলার মা, ও আমার মা গো, রঙিন শাড়ি আর কত পয়রা ঘুরাইবা গো মা। মা, রঙের ঘোড়া আর কত দৌড়াইবা? তোমার কাপড় কিন্তু 5টা, আমাদের কাপড় হলো 3টা। এটাই হলো আমাদের শেষ কাপড়। এই কাপড়ের মধ্যে কোনো পকেট নাই, এই কাপড়ের মধ্যে কোনো সেলাই নাই। এই কাপড় নিয়ে কবরে চলে যাব। জাহাঙ্গীর সুন্নি মিডিয়া, সত্যের সন্ধানে আমাদের পথ চলা। وما يستوي الأحياء ولا الأموات إن الله يسمع من يشاء
বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ। এর আগের আয়াতে পড়ছি যারা মুর্দা যারা জিন্দা তারা এক না, তারা এক। আমরা ঘরে যদি আগুন লাগে ডাক দিম, আগুন লাগছে রে, ফায়ার সার্ভিস আগুন নিবাইতে আইব। আর কবর যাওয়ার পর যখন কবেন আগুন লাগছে রে, তখন আমরা সবাই আগুন নিবাইতাম যাবো, ঠিক কিনা? একদম ঠিক বলে যাই আলো কবর দেখা ডাক দিস যাইব। হ্যাঁ হ্যাঁ, তাহলে বলতে কবরে যত কষ্ট আছে, কষ্ট দূর করার মতন কোন বান্ধব দুনিয়া থেকে। হ্যাঁ, ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা, আল্লাহ যারা ইচ্ছা করে তারে কবরে আযাব দেখার ক্ষমতা দান করে। যেমন আমার নবী কবর আযাব দেখার ক্ষমতা আছে। হুজুর আছে না? হ্যাঁ, দূর করার ক্ষমতা জিগা কি হইতেছে? নবী কয় আযাব হইতেছে বর্তমান। কেন আযাব হইতেছে? প্রস্রাব করে পানি দিত না আর চুগলখুরি করতো অতীত। ডাল দুইটা লাগাই দিছে, যতদিন কাঁচা থাকবো ততদিন পর্যন্ত আযাব হইতো না ভবিষ্যৎ। তা আমার নবী অতীত বর্তমান ভবিষ্যৎ সব জানার ক্ষমতা আছে না নাই? নবীকে ক্ষমতা দান করছে কে? আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা, আল্লাহ যাকে ইচ্ছা করেন তাকে কবর আযাব দেখার ক্ষমতা দান করেন। আমরা দেখি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই আমি আল্লাহ তোমাদের শুরুর মালিক, তোমাদের শেষের মালিক। আমাদের শুরুর মালিক কে? কেমনে শুরু করলো গো? ইতিহাস আর দলিল প্রমাণ করে একটা পানির ফোঁটা হলো সূত্রপাত। এরপরে ওই পানির ফুটা রক্তের জমাট বাঁধলো, ওই জমাট বাঁধা রক্তটা গোশতের টুকরা হলো। গোশতের টুকরাটাকে আল্লাহ সুটেম দেহের মালিক বানাইলেন। দেহের ভিতরে রড ঢুকাইলেন, রড মানে হাড্ডি। এ আবার সোজা হাড্ডি ঢুকাইছে না যে বাঁকা হইতে পারবে না। হাতেও হাড্ডি ঢুকাইছে, হাত বাঁকা হয় কি? প্লাস বানায়া দিছে, হাঁটু দিকে গিরা পর্যন্ত মাঝখান দিয়া ভাঙ্গে না। নামাজে বৈঠক করার জন্য আমার আল্লাহ কেমন করে শিকল গুলা বানায়া দিছে। আল্লাহ বলে বান্দারে, ওই পায়ের তলা থেকে গলা পর্যন্ত আমার নকশা, আমি আল্লাহর কুদরতি ইশারাই হলো। আর আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন খলাকতু বিয়াদাইয়া, আর তোর চেহারাটা যেটা আছে ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, আমি আল্লাহ তোর চেহারাটাকে নিজের হাত দিয়া যেমন চাইছি এমন বানাইছি। তাইলে আমার চেহারার ডিজাইনার কে? তাহলে কালো চেহারা দেখা নিন্দা করো কেন? কালো মাইয়ারে বিয়া করতে গেলে কয় সুন্দর না। তুমি যখন বলো মেয়েটা কালো তোমার পছন্দ হয় না, মেয়েটার কলিজা ভাঙ্গা টুকরা টুকরা হয়ে যায়। আর মনে মনে কই আল্লাহ তুমি যে আমার কালো বানাইছো, এই জন্য মানুষে আমারে পছন্দ করতেছে না। আল্লাহ বলে ও বান্দা তোর ডিজাইনার কেউ না,
আমার আপনার চেহারার ডিজাইনার হলো একজন, জবান খুলে বলুন তিনি কে? মন খারাপ কইরেন না, যেই লোকটা মুখ ফিরাইয়া নিছে মনে করবেন তার চাইতো আরো ভালো কিছু আপনার জন্য অপেক্ষা করতেছে, ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি আল্লাহ তোর চেহারা ডিজাইনার। হাজার হাজার মানুষ কামার খোলা, একটা বাঁশির সঙ্গে আর একটা বাঁশি মিলে না, মিলে? বাঁশি কি বাঁশের বাঁশি? কণ্ঠ। আম্মা দরজা খোলেন, আম্মা ক গ্যাসুদ্দিন আইসো, আম্মা দরজা খোলেন, ক মাইনুদ্দিন আইসো। ঘরের দরজা লাগানো, কণ্ঠ শুনে মা ভিতর থেকে কয় মাইনুদ্দিন আইসো। হ্যালো দোস্ত, কেমন আছো? কয় হ্যাঁ ভালো আছি। কণ্ঠ শুনলেই বুঝে আমার দোস্তে ফোন করছে। এই যে কণ্ঠের পরিচিতি, বহু রঙের কণ্ঠ আল্লাহ দুনিয়ায় বানাইছে, এটা অন্য কেউ না, জবান খুলে বলুন তিনি কে? আল্লাহ হলো খালেক, আমরা হইলাম মাখলুক। আরে মাখলুক হইল তারা যাদের ঘুম আছে, যাদের নিদ্রা আছে, আর খালেক হইল তিনি যার তন্দ্রা নাই, যার নিদ্রা নাই। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহ রাব্বুল আলামিন হলো তিনি যার তন্দ্রা নাই, নিদ্রা নাই। এখন কথা হলো, যদি তন্দ্রা নিদ্রা থাকতো কি হতো? আমার যদি কেউ বলে এই কাছের প্লেটটার হাতে নিয়ে ঘুমাবেন, আমি হয়তো ঘুমাইতে পারবো দাঁড়াইয়া, প্লেটও পড়ে যাবে, আমিও দাঁড়ানোর থেকে পড়ে যাবো। আমার আল্লাহ তন্দ্রা নাই, নিদ্রা নাই, আল্লাহ হলো একজন। যদি ডাবল হইতো কি হইতো? আমার আল্লাহ কোরআনে বলেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। সব এলোমেলো হয়ে যেত। সূর্য উঠছে, সূর্য ডুবছে, বান্দা খাচ্ছে, ক্ষুধা লাগছে, তৃষ্ণার্ত হচ্ছে, আবার পানি পান করছে। এই যে বিবর্তন পরিবর্তন প্রয়োজন, এগুলোর পিছনে সূক্ষ্ম কারিগর তিনি, যিনি আপনার আমার হায়াতের মালিক। কথা বলেন ঠিক না বেঠিক? সেই রবের জন্যই তো কিছু এত আয়োজন, সেই রবের জন্য আমরা এত কিছু সাজিয়েছি। আজ আমার নামাজ, আমার কুরবানি আসতেছে না? কুরবানি কথা কয় না? এবার ঈদগার রোজার ঈদে গেছেন না আপনারা? দেখবেন সব বেরোজগার প্রথম কাতারে বই রয়েছে, সামনের কাতারে বইয়া মস্তানি করে, শরমও নাই, লাজও নাই, লজ্জা নাই। আবার সামনে বই আবার সর্দারি করে, মাতবরি করে। অথচ যদি জানতো ঈদুল লিল মুত্তাকিন, ঈদুল লিস সাইমিন, রোজা হলো রোজাদার, এই ঈদ হলো রোজাদারের জন্য, এই ঈদ হলো মুত্তাকিনদের জন্য। কথা বলেন ঠিক না বেঠে? আর প্রথম কাতারে যায় ইমাম সাহেবের দমক মারে, বালাই তো শিখছে, আমার সামনে আবার পারে না, কারণ আমি ইমামতি করার জন্য মেহরাবে দাঁড়াই না, আমি সংস্কার করার জন্য দাঁড়াই। বলেন আমার নামাজ কার জন্যে? আমার কুরবানি কার জন্যে? আল্লাহ পাক কোরআনে বলছেন। আমি যে মাঝে মাঝে তেলাওয়াত করে আপনারা কি কষ্ট পান? সবাই আল্লাহু আকবার জোরে বলবেন ইনশাআল্লাহ। قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ একমাত্র একজনের জন্য। জবান খুলে বলুন তিনি কে? গোশতের ভিতরে রড ঢুকাই দিছে গাড়া। হাই রে ও চান্দিনার বাবা, ও
বাবা কি ভাষায় বলবো? আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানাইছে টান্ডারবাজি করার জন্য বানাই নাই। আল্লাহ বলে বান্দা তোরে বানাইলাম, একটা কপাল দিলাম, এই কপালটা আমার কদমে লাগাই দিবি। তুমি যখন সেজদায় পড়ে যাবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে আমি তোমার বান্দা থেকে আমার বন্ধু বানাইয়া নিব। নামাজের কথা বলতেছি, নামাজের কথা। নামাজ ছাড়া কবর গেলে কি তুই এটাও কম। এই মুহূর্তে যদি একটা ছেলে তার গায়ে বেড়া, তুমি দাঁড়াও, ওড়ো না, তোর বেড়া ডরাইতেছে, ওঠোস না বাবা, ডরাইস না পাগলা। শোনেন, এই মুহূর্তে যদি ওনারে বলি যে গুরুস্থানে যায় একটা বাঙ্গা কবরের ভিতরে ঘুমাই থাকবা, এই মুহূর্তে ওহন রাতে 2টার সময় যাইবানি একটা বাঙ্গা কবর ভিতরে রাত্রেবেলা ঘুমাইতে পারবা? ডরা কি করে? অকরে নিজের বাপের কবরটা যদি ও ডরা, ভয় পায়নি পা। অথচ এই লোকটা মারা যাওয়ার পরে জন্ম জন্ম সেই ঘরে পড়ে থাকবে। আর কথা কোন ঠিক না বলুন? একটা বার তো ভাবেন না আপনারা, নিজের টিনের ঘরের ছাদ, নিজের টিনের ঘরের চাল যদি ছিদ্র হয়, বৃষ্টির পানি যদি পড়ে, এই ছিদ্রটা বন্ধ করে দেওয়া হয়, অথচ আপনার বাবার কবরের ভিতরে পিপিলিকার গর্ত দিয়ে গলা পর্যন্ত পানিতে হাড্ডিগুলো বাসতেছে, দেখার কোনো খবর নাই, উপকারের সুযোগ নাই। এটাই হলো বাস্তবতা। কথা বলেন ঠিক না বেটে? এটাই বাস্তবতা। এই পৃথিবীর কেউ কার আপন হয় না, একমাত্র আমার আপনার আপন হবে সোনার মদিনাওয়ালা। সেই নবীর শান শুনলে কষ্ট লাগে, নবীর শান শুনলে বুকে আগুন ধরে যায়, অথচ আমরা নবীর শান ছাড়া কিছুই বুঝি না। অনেকে বলে কবরে নবীর ছবি দেখাবে, ওদের গাল পাতারে জুতা দিয়ে 2টা বাড়ি লাগাই দেওয়ার দরকার। কবরে কি ছবি দেখাবে? কবরে আমার নবীর সশরীরে থাকার ক্ষমতা আছে। তুই দেখবে কেমনে? তোর চোখে তো লাগাইছস আবু জাহেলের চশমা, আমাদের চোখে লাগাই সিদ্দিক আকবরের চশমা। হাত তুলে বলো, হাত তুলে বলো, ঠিক কিনা বেঠে? আল্লাহু আকবার, জোরে করো। কবর আযাব কি সত্য না মিথ্যা? আর বড় করবেন, সত্য না মিথ্যা? যদি সত্য হয়ে থাকে কারা কারা বিশ্বাস করে হাত তুলে দেখান। নারায়ে তাকবীর। স্লোগান দেন না, জোরে স্লোগান দেন যাতে ঈমান তাজা হয়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে গাউসিয়ান, ইয়া রাসূলুল্লাহ, আলা সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ, ওলি তালা দরবার শরীফ, জিন্দাবাদ জিন্দাবাদ, ওলি তালা দরবার শরীফ, জিন্দাবাদ জিন্দাবাদ, আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরি সাহেব, জিন্দাবাদ জিন্দাবাদ, আমার খোলার পক্ষ থেকে, আমার খোলার পক্ষ থেকে, সুন্নি জামাতের পক্ষ থেকে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়ান, আহলে সুন্নাত ওয়াল জামাত, আল্লাহু আকবার, জোরে বলেন। আমার হুজুর আমার পাশে বসে আছেন, অলিতলার বিশ্ব হুজুর একটু পরে আসবেন। তবে আমি কথা বলতে চাই, যতদিন দুনিয়াতে থাকবেন ততদিন কবরে শান্তির রাস্তা করতে পারবেন। দুনিয়া থেকে যাওয়ার পর আর শান্তি করার রাস্তা যা করবেন দুনিয়া থাকা অবস্থা করতে হবে। সিন্নি খেলেন কার দ্বারা, মোল্লা ছিলেন না। আপনি কবরে যাইবেন, আপনার বন্ধু কবরে যাইব, আপনার টাকা পয়সা যাইব। তো যিনি কবরে থাকবেন, প্রশ্ন তিনটার মধ্যে একটা হইল নবী সম্পর্কে। আর ওই নবীর সঙ্গে গাদ্দারি কইরা আপনি আইছেন বড় হুজুর শাস্তে। ঈমান আছে না গেছে? গভীর মনোযোগ। আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال
হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীর নূরানি জবান মুবারকে বলেছেন, ইন্নাল আবদা ইজা বুদিয়া ফি কবরিহি, যখন বান্দারে কবরের মধ্যে নামানো হবে, যখন বান্দাকে কবরের মধ্যে নামানো হবে, ওয়াতাওয়াল্লা আনহু আসহাবুহু, যখন আপনজন সেই জায়গা থেকে লাশটা রেখে ফিরে আসবে, ইন্নাহু লা ইয়াসমাউ কারআনি আলিহিম, ওই কবরবাসী তাদের পায়ের আওয়াজটা শুনতে পাবে। ওই মুহূর্তে আতাহু মালাকানে, ওই কবরের ভিতরে দুইজন ফেরেশতা আসবে, ফায়াকুদানিহি, কবর মানুষটাকে উঠায়া বসাবে, ফায়াকুলানে, দুইজন লোক তাকে বলবে, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুলি মুহাম্মদ, নবী সম্পর্কে তুমি দুনিয়ায় কি বলা বলি করতে। ফাআম্মাল মুমিন, যদি মানুষটা মুমিন হয়, ফায়াকুলু, সে বলবে, আশহাদু আন্নাহু আবদুল্লাহি ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিচ্ছি তিনি হলেন আল্লাহর বন্ধু এবং আল্লাহর রাসূল। ফায়ুকালু লাহু, যখন মুমিন সেই উত্তরটা দিয়ে দিবে, দুইজন ফেরেশতা মুমিন ব্যক্তিকে ডাক দিয়া বলবে, শোনো, উনজুর ইলা মাকাদিকা মিনান নার, তুমি যেখানে আছো সেখান থেকে দুজখের দিকে একটু লক্ষ্য করো। উত্তর দিয়েছো, উত্তর যদি দিতে না পারতা তোমার স্থানটা কোন দিকে হইতো আগে দেখে লও। ইমানদার বলবে, হে মুনকার নাকির, আমি উত্তর দিয়েছি জাহান্নামের আগুন কেন আমাকে প্রদর্শন করা হচ্ছে, জাহান্নামের আগুন কেন আমার সামনে উপস্থাপন করা হচ্ছে। কয় না না, কদ আবদালাকা, বদল থেকে বদল তোমার জন্য পরিবর্তন করে দেওয়া হয়েছে। কদ আবদালাকাল্লাহু বিহি মাকআদাম মিনাল জান্নাহ, যদি উত্তর দিতে না পারতা তাহলে জাহান্নামে জ্বলতা। উত্তর দেওয়ার কারণে আমার আল্লাহ সব পরিবর্তন কইরা তোমার জায়গাটাকে জান্নাত বানায়া দিছে। নবীর প্রশ্ন কবরে আসে না নাই? এক নম্বর, মার রব্বুকা, তোমার রবকে। দুই নম্বর, ওয়ামা দীনুকা, তোমার দিন কি। অথচ কবরের মধ্যে দেখেন প্রশ্নই করলো একটা, তিনটা প্রশ্ন ঠিক আছে, দুইজন ফেরেশতাও ঠিক আছে। এই হাদিসের মধ্যে দেখলাম প্রশ্ন হইল শুধু একটা, শুধু আমার নবী, আমার নবী কেন তাহিরি নবী করে? ভালোবেসে নবীজিকে, হৃদয় মাঝে ধরে রাখবো। এই কান্দনে কবে জানি হবে সমাধি, কেঁদে চোখেরই জলে হয়ে যায় নদী। এই কান্দনে কবে জানি হবে সমাধি, কেঁদে চোখের জলে হয়ে যায় নদী। তোমার পাগল বলে লোকে মন্দ বলে, তোমার বলুক তোমায় ভালোবাসবো, নবী করে আর কত হালামি কাঁদব। ভালোবেসে নবীজিকে, হৃদয় মাঝে ধরে রাখব।
আর কত কাল আমি কাঁদব, জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না? আমার যুবক ভাইরা বন্ধুরা, নবীর শানটা কইলে কলেজারা ফাইটটা যায়। এই মুহূর্তে কত মানুষ, এমন কোন রাত নাই ভক্তবৃন্দরা মদিনাতুল মুনাওয়ারা থেকে ভিডিও কল দেয় না। অনেক মুরিদান, অনেক ভক্ত, অনেক শুভাকাঙ্ক্ষীরা ভিডিও কল দিয়া দে নবীর রওজার গম্বুজ মুবারকটা দেখায়। যদিও আসি বাংলাদেশের মন পড়ে আছে সোনার মদিনা। অনেকে বলে আমরা হইলাম কামার খোলা, নবী হইল মদিনা। ভাই আমি ওয়াজ করতাম না, কিন্তু প্লিজ দয়া করে উঠবেন না, এই কথা বলি না। এটা একটা এমন একটা মুহূর্ত, এটা দোয়া কবুলের একটা মুভমেন্ট, একটা সময় চলতেছে দোয়া যেন কবুল হয় না। বিশ্বাস করেন যারা মদিনায় গেছে, নবীর রওজা মুবারকের বরাবর যে ছিদ্র দুইটা দেখা যায় না, এখানে দাঁড়াইলে আর বিশ্বাস করেন পাওড়া সামনে দাঁড়া। ইয়া হাদিসুররা, ওই পুলিশ কই সামনে যাও, দ্রুত যাও, দ্রুত যাও। কিন্তু ইমানদারের সামনে এক পাও দিলে দুই পাও পিছায়, মন মানে না। অনেকে বলে নবী হলো মদিনায়, কামার খোলা কেমনে আসবো? ও বন্ধু শুনো, পথিক একবার দাঁড়াও, পথিক তুমি দাঁড়াও, আর বাইরে কথা কইও না। তুমি ঘুমাইলে স্বপ্ন দেখলে শরীয়তের দলিল না। আমার নবী ঘুমায়া স্বপ্ন দেখলে এটা আল্লাহর পক্ষ থেকে ওয়াহি। সবার সমান পাল্লা মারবেন না। আপনার কাছে কামার খোলা থেকে মদিনা অনেক দূরে, কিন্তু দলিলে আছে ইন্নাল্লাহা জাওয়ালিয়াল আরদু ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগরিবাহা। আমার নবী বলে উম্মত, ও উম্মত, নিশ্চয়ই আমার আল্লাহ রাব্বুল আলামিন পূর্ব এবং পশ্চিমকে আমার কাছে যাওয়া এমন ছোট করে দিয়েছেন, আমি হাতের তালুর মধ্যে সব দেখতে পারি। তোমার কাছে মদিনা অনেক দূরে, নবীর পাগল হইয়া দেখো, আমার নবী মুমিনের জানের চাইতে আরো নিকটে হাজির নাজে। আল্লাহু আকবার। বেশি লম্বা করব না, কথা বুঝাইয়া দিয়া যাই। মুমিন উত্তর দিল, আপনারা বলেন আমরা কি মুমিন না মুনাফিক? আমরা হইলাম মুমিন। ওয়া আম্মাল মুনাফিক ওয়াল কাফের, কবরে যদি মুনাফিক হইয়া যান কি অবস্থা হবে? কবরে যদি কাফের হইয়া যান কি হবে? আঙ্গ দেশের মধ্যে তো মুনাফিকের অভাব নাই, বান্ডেল দিলে গুইরা জায়গা। আমরা সুন্নিরা রে বান্ডেল দিয়ে কেউ কিনতে পারে না, কথা কোন ঠিক? বহুত মৌলবী আছে এতদিন আন্দোলন করে সিরালাইছে, তখন আর কথা কয় না, চেয়ার পাইছে শেষ। যা করছে দিনের জন্য করে না, সব চেয়ারে লেগে পড়ছে। আমি বুক ফুলায় কম চেয়ারে লেগে পড়ছে। আমার বন্ধুরা, ওয়া আম্মাল মুনাফিক, আমরা কি মুমিন না মুনাফিক? কথা কন। এখন কি ওয়া আম্মাল মুনাফিক ওয়াল কাফের, যদি কবরবাসীটা মুনাফিক হয় তারে প্রশ্ন করে ফায়াকালু লাহু মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, নবী সম্পর্কে তুমি দুনিয়ায় কি বলতে?
ফায়াকুলু, সে বলবে লা আদ্রি, আমি জানি না। নাউজুবিল্লাহ কোন কেন? মুনাফিক তো এটাই কইবে, আমি জানি না। আবার সুযোগ পাইলে করবো আমি জানি। নাইস মারবো, বান্ডেল দিলে কবে ঠিক আছে। আল্লাহর ওলি, জিন্দা ওলি না? তোরা কইস না মামলা খাইবে, আমি কইতাম তাই। যেটা বুঝার আমি বুঝুম রে। বাংলাদেশ মামলা করতেছে, আরো করুক, তবে আমরা সুর না, বাটফান না, মুনাফিক না, সিটিং না। মেম্বারশিপ ডরায়েন না, আপনারা তো ক্ষমতা তৈরি কথা করেন না। আমরা আছি, চিন্তা করেন আছি। প্রেমের আগুন, আরে গভীর মনোযোগ। 12টা বাজ্যা লোকের পরে, 12টার আগে হলে তাফসির চলবে, 12টার পর হইলে শরীয়ত তরিকত থাকি কত মারফত। নিশিরাইতে ঘুমাইলেও যন্ত্রণা। ইনশাল্লাহ কনা রে, শরীরটা যে মনে, গলাটা তো ঠিক আছে। আমার পাবলিকে বুঝাতাম কেমনে, আমি বলতে পারতাছি না। 3 বে হয়ে দিছে। আচ্ছা আস্তে অ্যাকাউন্ট না শুনি করো। হ্যাঁ মেম্বার আগে জোয়ান হয়েছে না? কি তারে বাবা, বুঝলাম না কিছু। আল্লাহ আয়াত দারাজ করে আমিন ক, আর আরো দোক দেয় মারহাবা। বাজান, আমি যেই সুরে কথা বলি আপনারা আমার পালস বুঝেন। আমরা মুনাফিক না। আপনার কি মুনাফিক? মুনাফিক কাফের চাইতো আরো খারাপ। এক কথা কোন ঠিক কি না কোন? বিলাল টেনশনে আছো? টেনশন করো না, মাদ্রাসা চলতেছে, আরো চলবো আলহামদুলিল্লাহ। বেটা তো বাউন্ডারি করে মাদ্রাসা সুন্দর করছে তো না? সহযোগিতা করেন, সবাই সহযোগিতা করেন। একদিন এসে বাউন্ডারি 3 দিয়ে তুইলা দিয়ে গেছিলাম। আবার যদি আইতাম পারি হেকো সার রায়, তুই আওয়াজ করছ না? আমার ফিট বেয়া হইতেছে, হেকো সার রায়, যা রায়, যা রায়। পাগল পাগল কত পাগল যাইছে মাহফিল আজকে। পাগলা ঠিক আছে, কিতামিটা বুঝে না পাগলা। আওয়াজ করে আল্লাহু আকবার কোনে গেলে গা। আর মুনাফিকদের ধরতাছি তো, একটা শরীরের একটা ভাব আইছে। মুনাফিকরে ধরতে হইবে ঠিক মতো। আর আমরা বাচ্চা থাকতেইব, বাচ্চা থাকতেইব। কথা কোন ঠিক কিনা? বান্ডেল দিলে ঘুরন যাইতো না, ইমান বেসন যাইতো না। কথা কোন ঠিক না বেটে? বাড়ি বেসন, জায়গা বেসন, কিন্তু ইমান বেচুন না। কই গো মাছ আসিরা মাঝে মাঝে গেলাম বুরকা পরে বাইট ফাড়াই দিব, পাল্লাত গেলাম বইরেন না। কথা কোন ঠিক না বেটে? ও আম্মাল মুনাফিক ওয়াল কাফের, এই চুপ থাকেন, চুপ। ও আম্মাল মুনাফিক ওয়াল কাফের, যদি কবরবাসীটা মুনাফিক হয়, ফায়াকালু লাহু মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, তারে জিগাইব নবী সম্পর্কে তুমি দুনিয়ায় কি বলতে? সে বলবো লা আদরি, আমি জানি না। কুনতু আকুলু মা ইয়াকুলুন নাস, দুনিয়া যেন বাটপারি করতো, কবর যায় উত্তর তেমনি দিব। আমি কিছু জানি না, মানুষে যা কইতাম, আমি যা শুনতাম তাই কইতাম। দেখছেন নি, মানুষের উপরে দোষ দিয়া দিব। তখন ফায়াকালু লাহু, তারে বলা হবে লা তারাইতু ওয়ালা তারাইতা, তোমার যে কোরআন দেওয়া হয়েছিল সেই কোরআন তেলাওয়াত কইরা শিখলা না কেন, বুঝলা না কেন, মানলা না কেন? যখন সে উত্তর দিতে পারবে না, ওই ওই উদরাবু বিমা তারিকি মিন হাদিদিন, ওই তার বাইরেই বেলাইগা হাতুড়ি ফাড়াইব, লোহার একটা হাতুড়ি তারে ফিটাইবেন লাইগা। ফায়াসিহু সাইহাতা ইয়াসমাউহা মাইয়ালিহি গায়রা সাকালাইন, দুনিয়ার মধ্যে যত জীব জন্তু আছে সব তার কান্নার আওয়াজ শুনবে। হাতুড়ি দিয়ে এমন বাইরাইব, 70 গজ মাটির নিচে নিয়ে ঢুকাইব, আবার তারে বাইর করব। সে আল্লাহরে কইব, আল্লাহ আগে যদি জানতাম মুনাফিকি করলে এত শাস্তি হবে,
জিন্দেগিতে মুনাফিকি করতাম না। আগে যদি জানতাম বেনামাজি হইয়া কবরে আইলে এত শাস্তি হবে, জীবনেও আর বেনামাজি হইয়া কবরে আসতাম না। যারা আছে জীব জানোয়ার সবাই তার কান্নার আওয়াজ শুনবে, গায়রা সাকালাইন দুইটা জাতি কান্নার আওয়াজ শুনবে না। এখন বলবেন তাহিরি হুজুর গায়রা সাকালাইন মানে কারা? এক নম্বর হলো মানুষ, দুই নম্বর হলো জিন। জিন এবং মানুষ ছাড়া যত প্রাণী আছে কামার খোলার কবরের আযাব তারা শুনে। একটা গরু গোরস্থানে নিয়ে বাইন্দা রাখবেন, ঘাস খাইতেছে, হঠাৎ করে দেখবেন রশিটা ছিঁড়া দৌড় মারে, কারণ কবরের কান্নার আওয়াজ তাদের কান বাড়ি হয়ে যাও, বাঁচাও বাঁচাও বাঁচাও। আল্লাহর হাবিব বলেন আমি নবী যখন মেরাজে গিয়েছি, যাওয়ার পরে আল্লাহ আমার অনেক আযাব দেখাইছে, কিন্তু কবরের আযাবের মতো এত কঠিন আযাব আর আমি কিছুই দেখি নাই। এই জন্য আমার নবী আপনার নবী আয়েশা সিদ্দিকারে যাওয়ার সময় কইছে, আয়েশা রে সালাত সালাত সালাত, নামাজ নামাজ নামাজ। কারণ কি জানোনি? আমার নবী বলেন বেনামাজির কবরের আযাব হবে সবচাইতে বেশি ভয়ঙ্কর। কারণ বেনামাজির কবরে গেলে প্রথম রাইতের আযাবটা সহ্য করতে পারবে না। এর মধ্যে এক নম্বর আযাব হলো ডাইন পাশের মাটিগুলো এক প্রান্তে চলে যাবে। ও আমার কামার খোলার মা, ও আমার মা গো, রঙিন শাড়ি আর কত পয়রা ঘুরাইবা গো মা, মা রঙের ঘোড়া আর কত দৌড়াইবা, তোমার কাপড় কিন্তু 5টা, আমাদের কাপড় হলো 3টা। এটাই হলো আমাদের শেষ কাপড়। এই কাপড়ের মধ্যে কোনো পকেট নাই, এই কাপড়ের মধ্যে কোনো সেলাই নাই। এই কাপড় নিয়ে কবরে চলে যাব। আমার নবী আপনার নবী বলেন ওই কবরের ভিতরে বেনামাজির জন্য 3টা শাস্তি অবধারিত। বেনামাজির কবরের প্রথম রাত হবে ভয়ঙ্কর। কি ভয়ঙ্কর শোনো। এক নম্বর হলো ডান পাশের মাটিগুলো এক প্রান্তে যাবে, বাম পাশের মাটিগুলো আরেক প্রান্তে যাবে। দুই পাশের মাটি আইসা তোমারে আমারে এমন জোরে একটা চাপা মারবে গো, ডান পাশের হাড্ডিগুলো বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে, ডান পাশের হাড্ডিগুলো বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে। এইভাবে যখন হাড্ডিগুলো গুড়া বানাইয়া ফেলবো, তুমি আমি কামার খোলার গুরুস্থানে এমন জোরে আল্লাহর ডাক দিয়া বলবো, আল্লাহ ও আল্লাহ, আগে যদি জানতাম বেনামাজি হইয়া কবর আইলে এত শাস্তি, কোনদিনও আর নামাজ ছাড়তাম না। ও আল্লাহ, আবার আমরা দুনিয়াত পাঠাও, আমরা নামাজ ছাড়ব না। আল্লাহ ডাক দিয়া কয় সুম্মা ইলাইহি তুরজাউন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ বলবে না 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 না, আমি আল্লাহ তোরে জীবন দিয়েছি, আমি আল্লাহ তোরে মরণ দিয়েছি, মরণ দেওয়ার পরে কবরে যে জীবন দিয়েছি, এই জীবনের পর আর দুনিয়ায় যাওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ কয় ওয়া মা ইয়াস্তাবিল আহিয়া ওয়াল আমওয়াত, যারা মুর্দা তারা জিন্দা তারা এক হতে পারে না। না না, আর যাওয়া যাবে না। আল্লাহর হাবিব বলেন বেনামাজির জন্য 3টা শাস্তি। 1 নম্বর কবরের মাটি চাপা মারবে, এই চাপাটা সহ্য করার মতো কোনো প্লেয়ার নাই, একদম গুড়া বানায়া ফেলাইব। ইন দি মিন টাইমে 2 নম্বর হলো কবর কাহার জন্য জান্নাতের বাগান, আবার কাহার জন্য জাহান্নামের গর্ত, ওই গর্তের মধ্যে তারে নিয়ে ফালাইয়া দিব। এবার বান্দা ডাক দিয়ে বলবে আল্লাহ একবারে শেষ করে দাও, আর আযাব সহ্য হয় না। আমার নবী আপনার নবী বলেন কবর আযাবটা হলো সবচাইতে ভয়ঙ্কর। আখিরাতের প্রথম মঞ্জিল হলো কবর। এই কবর যার ভালো হবে হাসরের ময়দান তার ভালো হয়ে যাবে, আর কবরে যে ধরা খেয়ে যাবে হাসরের ময়দান এসে ধরা খেয়ে যাবে। চিৎকার মেরে কে আল্লাহু আকবার বলা যাবে না। ওই কবরে যাওয়ার আগে নামাজের দরকার আছে না নাই?
ওই কবরে যাবার আগে মার খেদমতের দরকার আছে না নাই? আরে বাবা একটা জায়গা আঘাত করো না, মা দুনিয়া তো জ্বলবা আখিরা তো জ্বলবা। আমার মা এবার এতে কাপে বইছে, গাড়টা বেরিয়ে না। আমার মা এবার এতে কাপে বইছে, এতে কাপ যখন শেষ হয়েছে আমি ঘরে গেলাম, যাই কইলাম বাচ্চারা মারে আম্মা কো, আম্মা তো যে খাড়ো এতে কাপে বইছে, এতে কাপ হয়ে আছে। আমি গো মা ঈদুল ফিতর সাদ উঠেছি, তখন তো বাড়িব না। পরে দৌড়ায় গেলাম, যাই কাপড় টুপড় দিয়ে ডাইকে কা বিড়ি বই রয়েছে। কই গো মনসিরজি, কই গো পর্দাটা কই লাগা ভিতরে ঢুকলাম, সায়াদি নামাজ পড়তেছে। এরপরে একটু পরে কইলাম যে কি গো আম্মা এতে কাপ তো শেষ, এখন বাইরে তিন না বাইরিয়া বুঝি দেখতেন না নাইন না ফিরে রে। আম্মা কো ওই আজকে ঈদুল ফিতর রাত তো ইবাদতের রাত্রটা এখানে বই ইবাদত করি, সকালবেলা বাইরে মনে একটা না হইতো না, বই লাইয়া পরে বই এতে কাপটা বাইন গেলই না। ঠিক আছে নিও, সূর্য ডুবছে মানে কি শেষ, আপনি বাইরে হইনি, বাইরে একটু দেহ হইনি। পরে গাড়ি ফুট তোর জ্বালা বাড়ি। পরে সুকেশ থেকে যাই শাড়ি কাপড়টা খুলছি, আমি আম্মাই নতুন জামাটা পরবেন, পরে আমার জিরে গেলাম, কই গো বেড়ে আমার মায়া কো ন তোমার দাদির এটা পরাও, সুন্দর করে পরায় টরায়া রেডি করছে। পরে আমি এমনি আঞ্জাদার দইরা ঘরে ঘরের বউ রুমের বউ আইতে নিয়ে দেখাইছি, ও আছে দিক কেন দেখাইছি। এমন বহুত সংসার আসেনি ঈদের নামাজে যাওয়ার সময় মারা সালাম করতে পারছে না, মারা কবর। আরে বাবা কথা কর না কি লেগে, এমন বহুত সংসার আসেনি বাপের দুনিয়াতে নাই, জীবনে বহুত ঈদের কাপড় কিনা দিছে, বাপটা কবরে চলে গেছে, আসেনি এমন। ওয়াজ যদি ভালো লাগে কথা যা কইতা মাইন্না চললেন, বিদেশ যাবেন টেয়া রুজি করবেন, মার দোয়া থাকলে 10,000 টাকার যে শান্তি পাওয়া যায়, মার দোয়া না থাকলে 10 কোটির মধ্যে এই শান্তি পাওয়া যায় না। যদি বিশ্বাস না হয় তাহলে আমার মতন ফইরা দেখেন, বিশ্বাস দেখবেন শান্তি পাইবেন। আল্লাহ আকবার জোরে কর না কেন? তো নবীজি যখন গুরুস্থানে গেছে, গুরুস্থানে যাওয়ার পরে সব গুরুস্থান তাকায়া নবী দেখতেছে, প্রত্যেকটা কবরের যে কবরবাসী আছে, কবরবাসীর নিচে আল্লাহ পাক জান্নাতের গালিচা বিছাই রাখছে। এই গুরুস্থানটা বালা না খারাপ? তো নবী দেখার ক্ষমতা আছে না নাই? আল্লাহর হাবিব সব কবরের দিকে তাকায়া মুস্কি মুস্কি হাসতেছে, সাহাবারা খুশি। একটা কবরের কাছে যাইয়া নবীজির চোখের পানি ফালায় কাঁদতেছে। সাহাবারা জিজ্ঞাসা করি, ইয়া রাসূল আল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, সব কবরের পারে দাঁড়ায়া মুস্কি মুস্কি হাসলেন, একটা কবরের পারে কেন দাঁড়ায়া কাঁদলেন? আমার নবী আপনার নবী বলেন, ও সাহাবায়ে কেরাম, আমি নবী যাহা দেখি তোমরা তা দেখো না, আমি নবী যাহা শুনি তোমরা তা শোনো না, আমি নবী যাহা বুঝি তোমরা তা বুঝো না। আমি তাকায়া দেখলাম সব কবরস্থানে মানুষগুলো বিছানার মধ্যে শুয়ে রয়েছে, আর একটা কবরের দিকে তাকাইলাম, তাকায়া দেখলাম ওই কবরের মানুষের নিচে জাহান্নামের সট বিছায়া রাখছে। আমি নবী তাকায়া দেখলাম সে এমন ভাবে কাঁদতেছে, বাঁচাও বাঁচাও বলে, আমি তার দৃশ্য দেখা চোখের পানি ধরে রাখতে পারি নাই। আপনারা আওয়াজ করে বলেন, উম্মতের দরদি হলো রাহমাতুল লিল আলামিন, এতে কোনো সন্দেহ নাই। উম্মত দুঃখে থাকলে নবী দুঃখী হয়, উম্মত কষ্ট থাকলে নবী কষ্ট পায়। এই জন্য আমার নবী চোখের পানি পালায় কাঁদতেছেন, আর ডাক দিয়া বলতেছেন, সাহাবীরা রে, বাজারের মধ্যে যাও, বাজারের মধ্যে যাইয়া এলান করে দাও, এলাকার মধ্যে যারা কবরস্থানে মানুষ দাফন করছে আপনজনরা সবাই যেন যার যারা কবরের পারে দাঁড়ায়। আমি নবী হুকুম করলাম, সাহাবায়ে কেরাম বাজারে যাই এলান করলেন, একটি বিশেষ সংবাদ, যারা গুরুস্থানের মধ্যে আপনজন দাফন করেছেন সবাই গুরুস্থানে যার যার কবরের পারে এসে দাঁড়ান। ছেলে যদি কবরে যায় মা এসে দাঁড়ান, ভাই যদি কবরে যায় আরেক ভাই এসে দাঁড়ান। এবার সবাই যার যেমনি করে নবীর সংবাদ পাইয়া সবাই সব কবরের পারে দাঁড়াইলেন। আর সাহাবায়ে কেরাম মনে মনে কল্পনা করতেছেন, আমার নবী একটা কবর পারে দাঁড়ায়া কাঁদছেন, এই কবরের পারে কে আইসা দাঁড়ায় এটা দেখার জন্য একটা কৌতূহল সৃষ্টি হয়ে গেছে। বন্ধুরা রে আমার,
ও কামার খোলার বাবা, ও আমার আম্মোহনের বাবা, ও আমার চান্দিনের বাবা, যত জায়গা থেকে আপনারা এসেছেন শূন্য জানা আসল কথা। এবার সব সাহাবারা ওই কবরের দিকে তাকায় তাকায় অপেক্ষা করতেছে এই কবরের পারে কে আয়সা দাঁড়ায়। এরপরে সব কবর মানুষ দাঁড়ানো শেষ হইয়া গেছে, কিন্তু যেই কবরের দিকে তাকাইয়া আমার নবী চোখের পানি মোবারক ফেলে ফেলে কানলেন। ওই কবরের পারে কোনো জোয়ান মানুষ আসে নাই, জোয়ান পুরুষ আসে নাই, জোয়ান মহিলা আসে নাই। ওই কবরের পারে বৃদ্ধা একটা মহিলা লাঠি ভর কইরা কইরা কবরের পারে এসে দাঁড়ায় গেছে। এই মুহূর্তে আমার নবী ওই মহিলার কাছে গেল, ওই মহিলার কাছে যাইয়া বলে, ও আমার মা গো, আপনি এই কবরের পারে এসে দাঁড়াইলেন, আপনি মুরব্বী দেখে আসতে দেরি হয়েছে। কয় হ। ও মা, আমি জানতে চাই এই কবরের মানুষটা আপনার কি হয়? এবার মহিলাটা পুরা কণ্ঠে কয়, বা ও নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনি অর্ডার করেছেন, আমি এসেছি, কিন্তু এই কবরের মধ্যে যে শুয়ে রয়েছে এ হইল আমার জাদুমণি, আমার একমাত্র সন্তান পোলা। এই কবরের ভিতরে আমার আগে চলে গেছে। আমার নবী ডাক দিয়া বলে, মা আপনি জানেননি সন্তানটা কবরে কেমন আছে? এবার মা উত্তর দেয়, কি জানেননি? মা উত্তর দেয়, আল্লাহ এবং তার রাসূল ভালো জানে। এরপরে আমার নবী ডাক দিয়া বলেন, ও মা, আপনার সন্তান কবরে, কিন্তু আমি নবী দেখতেছি ওই যে আমি প্রথম আয়াত পড়ছিলাম, ইন্নাল্লাহা ইউসমিউ মাইয়াশা, আল্লাহ যার ইচ্ছা করে কবর আযাব শোনার ক্ষমতা দান করে। ও বন্ধু, বন্ধুরে, আমার নবী, আপনার নবী বলেন, ও মা গো, আপনি জানেননি আপনার সন্তান কবরে কেমন আছে? কই আল্লাহ এবং নবী ভালো জানে। এবার আমার নবী তো সাধারণ কোনো মায়া মমতার বন্ধনের মতো না। সন্তান যেমনে মা, সন্তানকে মা যেমনে মহব্বত করে, আমার নবী কিন্তু এমনভাবে উম্মতকে মহব্বত করে না। কারণ আমার নবী তার চাইতে কোটি 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 গুণ বেশি উম্মতকে মহব্বত করে। আমার নবী ডাক দিয়ে কই, মা, এই কবর সন্তানটা আপনার জাদুমণি, আপনি জানেন এই গুরুস্থানে একমাত্র আপনার সন্তান কেমন আছে? আল্লাহ এবং রাসূল ভালো জানে। এবার মহিলাটা কয়, আল্লাহ এবং রাসূল ভালো জানে। আমার নবী বলেন, মা গো, আমি নবী গুরুস্থানে আইলাম, সব কবর দেখলাম, তাদের নিচ দিয়া জাহান্নামের বিছানা বিছিয়ে রাখছে, তারা সুন্দর করে ঘুমায় রয়েছে। আপনার সন্তান জাহান্নামের আগুনে দাউ দাউ করে জ্বলতেছে, আপনার সন্তান কবরে বড় কষ্ট আছে। এই মুহূর্তে আমি তাহিরি যদি মাথা ফেটে যায়, আমার আম্মা মাথায় রক্ত দেখলে কাঁদবে, আমার কষ্টের কথা শুনলে আমার মা কাঁদবে, কিন্তু আমার মা আমার জন্য কাঁদবে। ওই মহিলা যেই মাত্র শুনছেন আমার নবী বলেছেন আপনার সন্তান কবরের ভিতরে কষ্টে আছে, এই কথা শুনে মা কান্দে না, এই কথা শুনে মা দুঃখ প্রকাশ করে না, মা হিল হিল করে হাসতে শুরু করলো। আমার নবী বলে, মা গো, মা গো, মা গো, ও মা, আপনার সন্তানের কষ্টের কথা শুনে আপনি কেন হিল হিল করে হাসতে শুরু করলেন? কেন আনন্দের বাচনভঙ্গি করলেন? এই কথা বলার পরে মা ডাক দিয়ে, নবী গো, আজকেই তো আমার ঈদের দিন। ও মা, কেন তোমার সন্তান কষ্টে, তুমি কেন ঈদের দিন ঘোষণা করলা? এবার মহিলাটা ডাক দিয়ে কই, নবী গো, আমার সন্তান আমার পেটের মধ্যে যখন ছিল, আমার পোলা আমার পেটের মধ্যে লাথি মাইরা আমার আরামের ঘুম ভাঙছে, আরামের ঘুম ভাঙ্গা দিয়া প্রসব ব্যথা তুইলা দিছে। এরপরও আমি ব্যথা পাইলেও মনে মনে আনন্দিত ছিলাম, আমার সন্তান তো পেটের ভিতরে জিন্দা আছে। যদি আমার সন্তান নড়াচড়া বন্ধ, আমার সমাজে দেখবেন পেটের মধ্যে সন্তান 7 মাসের বাচ্চা যখন নড়াচড়া বন্ধ করে দেয়, দৌড়াইয়া ডাক্তারের কাছে যায়, আলটা করে, আমার পোলাটা লড়ে না কেন? লড়লেও জ্বালা, না লড়লেও জ্বালা, বাচ্চা হওয়ার পরে কানলেও জ্বালা, না কানলেও জ্বালা, কিন্তু মা কষ্ট পায়, লাথি খাইয়াও কষ্ট পায়। এরপরে সান্ত্বনা কি জানেননি? আমার পোলা জিন্দা আছে, এটাই আমার সান্ত্বনা। ভাত খাইতে বসে, ভাত খাইতে বইছে, পেটের ভিতরে লাথি মারছে,
ভাত খাওয়া বন্ধ করছে, ক্ষুধার যন্ত্রণা বেড়ে গেছে। এরপর মা কই না যে আমি ক্ষুধার্ত, পোলা তো পেটে জিন্দা আছে, আমার লাথি দিছে, কষ্ট লাগলেও আমার জিন্দা তো আছে পোলাটা। এই জন্য একটা নজরে দেখার জন্য মা দিন গণতে থাকে। ওই মহিলা বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবীজি, আমার জাদুমণি আমার পেটের ভিতরে তাইকে আমার অনেক লাগতেছে, আমার মনের মধ্যে কোনো কষ্ট পাই নাই। আমি যখন প্রসব ঘাটে গেলাম, দাইমারা বলছে আমি নাকি বেহুশ হয়ে গেছিলাম, এরপরে সন্তানরে দেখে নাকি ব্যথা ভুলে গেছিলাম। আমার সন্তান হওয়ার পর ডান পাশে পেশাব করেছে, বাম পাশে নিয়ে গেলাম, বাম পাশে পেশাব করেছে, ডান পাশে নিয়ে গেলাম, আবার ডান পাশে পেশাব করলো, বুকের উপরে তুললাম, বুকের উপরে পেশাব করলো। আমি সুন্দর করে বসে গেছি। আমার শাড়ি কাপড়, পুরান শাড়ি কাপড় সিরা 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 তল বিছনা বানাইছি। এক কান্দা কাপড় ভিজাই আর এক কান্দা আইলা, চিনেন না আপনারা? পাতিলের মধ্যে কিছু গরম টরম লয়া সেক দে নাবির মধ্যে, ওই ইটার উপরে রাইকা কাপড়টারে শুকাইছি। এমনভাবে আমার পোলাটারে লালন পালন করছি। ও বন্ধুরে, বন্ধুরে, ও আমার খোলার বাবা। ওই মা দুঃখিনী বিনায়া বিনায়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, ও মায়ার নবী, আমার জাদুমণি আমার পেট থেকে বেরোইলো, তিলে তিলে বাচ্চাটারে বড় করলাম, দুধ পান করালাম, নিজে না খাইয়া খাওয়াইলাম, নিজের ঘামটার তার বাপে পানি কইরা ফেলাইছে। এমনভাবে দুইজনে মিল্লা জয়না টইনা সব বিক্রি কইরা সব তার তলে ব্যয় করছি একটা মাত্র কারণে, এই সন্তান ছোটবেলা থাকতে যেমন লড়তে পারে না, বসতে পারে না, তারা বসাইছি, খুলে রাখছি। সন্তান ছোটবেলা যখন প্রস্রাব কাটা কইরা পায়খানা কইরা নিতে পারে না, ধুইতে পারে না, এইগুলো আমি সব দোয়াই দিছি। সন্তান ছোটবেলায় রুজি করে না, আমি তারা খাওয়াইছি। সন্তান ছোটবেলায় লেখাপড়ার খরচ পায় না, আমি তারা লেখাপড়ার খরচ দিছি। যা আছে সব আমি কোরবানি দিয়ে দিছি একটা কারণে, যে আমরা যেদিন বয়স্ক হয়ে যাব, আমার পোলা যেই দিন একেবারে প্রতিষ্ঠিত হয়ে যাবে, আমরা দুইজন তো বাচ্চার মতো হয়ে যাবো। চাইলেই রান্না করতে পারবো না, চাইলেই টাকা রুজি করতে পারবো না, চাইলেই তারে খাওয়াইতে পারবো না। আমরা গায়ের শক্তি হারায় ফেলবো, রোজগারের শক্তি হারায় ফেলবো। আমার সন্তান আমরারে বাচ্চার মতো লালন পালন করবে, আমার সন্তান আমারে খাওয়াইব, পিন্দাইব। ও ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবী, এমন স্বপ্ন লালন কইরা আমার জাদুমণিরে আমি লেখাপড়া করাইলাম, প্রতিষ্ঠিত করাইলাম গো নবী। এমন একটা সময় যখন আমি লড়তে পারি না, পিঠের মধ্যে ব্যথা, ওষুধ খাইতে পারি না, ঘরের মধ্যে পেটের মধ্যে খাবার নাই, ভালো করে খাবার খাইতে পারি না, মানুষ আমরা নিন্দার চোখে দেখে। ইয়া রাসূলুল্লাহ, ওলা লেখাপড়া করলো, প্রতিষ্ঠিত হয়ে গেল, বারবার বলার পর আমরার খবর নেয় না। একদিন, দুই দিন, 3 দিন, 1 বছর, 2 বছর, 3 বছর কষ্ট পাইতে পাইতে আমাদের দেয়ালের মধ্যে পিঠটা টেকে গেছে। এরপরে একদিন কষ্ট পাই আল্লাহরে কইসলাম, আল্লাহ, আমার পোলা আমারে যে কষ্ট দিছে, কবরের মধ্যে তারে তুমি এমনভাবে কষ্ট দিও। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি আমারে বলছেন আমি হাসি কেন, আমি আনন্দ কেন? একটা কারণে, আমার পোলা যে আমারে কষ্ট দিছে, আমি যে কষ্ট পাই আল্লাহরে কইছি, আল্লাহ তুমি তারে কবরে কষ্ট দিও। আল্লাহ যে আমি পাগলের ডাকটা শুনছে, এই জন্য আমার কাছে আজকে বড় খুশি খুশি লাগতেছে। সন্তানের প্রতি মায়ের কষ্ট, উম্মতের প্রতি নবীর দুঃখ এক নারে। এবার আমার নবী তো রাহমাতুল লিল, আমার নবী উম্মতের কষ্ট দিয়া শেষ করতে, কষ্ট দিয়ে সহ্য করতে পারে নাই। আমার নবী, আপনার নবী ডাক দিয়ে কয়ে, মা, আপনার সন্তানে তো কষ্ট করতেছে, আপনার সন্তানরে তো আমি দেখতেছি। এরপরে আমার নবী 2টা হাত আল্লাহর দরবার বাড়াইছে। আমার নবীর মতো মুস্তাজিবুদ দাওয়া পৃথিবীর কোনো নবী নাই। আল্লাহর কাছে নবী যদি কয় আল্লাহ তুমি দাও, আমার আল্লাহ নবীরে দিবেন। এই জন্য আমার নবী আল্লাহরে ডাক দিয়ে কয়, আল্লাহ, ও আল্লাহ,
মা সন্তানরে বদদুয়া দিছে, তুমি কবুল করে তারা শাস্তি দিয়েছো। ওই মা এখন কবরের পারে আসছে, মেহেরবানি করে কবরটারে একটু আলোক করে দাও, যেন মা তার কষ্ট সন্তানের কষ্টটা দেখতে পারে। আল্লাহর হাবিব বলতে দেরি, ওই মুহূর্তে কবরটা আলোক হয়ে গেল। মা দুঃখিনী কবরের দিকে তাকাইলো, তাকায়া দেখতেছে ওই কবরের ভিতরে গরম বিছানার মধ্যে ছটফট ছটফট করতেছে, জাহান্নামের বিছানায় ছটফট ছটফট করতেছে। একটা কথায় কামার খোলা বইলা যায়, মা দুঃখিনীর হাজার কষ্ট দিলেও, হাজার কষ্ট নিয়ে মা বসে থাকলেও, সন্তান যদি মারে কয়ে মা, মারে যদি মায়া করে ডাক্কা দেরি, ওই মা হাজার জন্মের কষ্ট সেকেন্ডের মধ্যে ভুলে যায়। এমন ইতিহাস কামার খোলা আছে না না? ইফতার খাইতেছে সন্তান 8 প্রকার আইটেম, আর মা বাপ ইফতার করে 1 গ্লাস পানি দিয়া। আরে বেটা 20,000 টিকা মার্কেট করলে আল্লাহর ভয় লেবা। মা বাপের শাড়ি কাপড়টা কিনতে মন তাহে না, বাপের লুঙ্গিটা কিনতে মন তাহে না। আর ওই দিনে দেখছি সিটে গাং বউ গেছে এটা কিনা দো, জামাই কামার কাছে টেহা নাই, হাতের মধ্যে ছুরি লিয়া নিজের গলাটা ফুসাইলেছে। হ্যাঁ, আর জীবনে মা জীবনে কইতো না ভূত আমার এটা দো এটা দো। বাপের একটা লুঙ্গি কিনা দেয় না, মন তাহে না। মার একটার শাড়ি কাপড় কিনা দিলে 200, ওই 300, 500, 700 কম দামি। আর বউর 4,000 টাকার জায়গা 10,000, এরপরও বউর মন ভরে না। শেষ পর্যন্ত জামাই জিদ করে কেন তোমার মার্কেট তুমি করো, বউর মার্কেটে পাঠাই দিছে। আমার কাছে তো কাপড়ই বেছে না, আমার কাছে কাপড় বেছে না। এই যে ঈদে যত নতুন কাপড় কিনি, সাদা কাপড় ওই নতুন পাঞ্জাবিটা বানাইছি সাদা ওই। মানুষ বুঝো না যে ঈদের কাপড়, বুঝছেন না? পাগড়ি একটা নতুন পাগড়ি লাগাইছি ঈদের, আগের পাগড়ি ওই। বিশ্বাস হয়েছে না? সাদা একটা পাঞ্জাবি লাগিয়ে গেছি, এটা আগের তো। মানুষে বুঝাতে পারলাম না যে আমি ঈদের কাপড় কিনছি, মানে শেষ, আনন্দ শেষ, আনন্দ শেষ। আর বউ মাশাআল্লাহ ওই শাড়ি কাপড় একটা না, প্রথম পিনবো যে এইটা, এরপর আবার এটার পরে আরেকটা পরে আগে পাকিস্তানি বেড়া আওয়াজ করছ না, বেশি বুঝোস না, বিয়া করে লোস না, বুঝবে কই না দিকা। বউ কোনোদিন মাত্ত নার নই বউ আফন ও আবলোসন, বউ কোনোদিন মাত্ত নার নই বউ আফন। বউ তোরে ভালোবাসিব, নিউ মার্কেট থেকে লাল শাড়ি কিনা দিবি যতক্ষণ। বউ কোনোদিন মাত্ত নার নই বউ আফন। ফুয়ার যদি কোনো জায়গায় আফদ বিপদ হই, বউয়ের আগে মা জানুন কথা মিশা নয়। আরে বউ তোর জানতেন মা হইল অমূল্য ধন। কই গো বউ আইত্রা হন, তোমার শাশুড়ির তুমি যদি এই আঙ্গুল দেখায় কথা কও, তোমার ফুতের বজি দিন আইব তোমার ঘর, সেদিন পাওয়ার আঙ্গুল দেখায় কথা কইব, খেতরিটা খেতেই ভাঙবো। কথা কোন ঠিক কিনা বলো? খেতরিটা খেতেই ভাঙবো। সাবধান কইয়া গেলাম। আমি বহুত দেখছি বউয়াইত্রা শাশুড়ির একদম দেখতে না, আবার শাশুড়িরও বউয়াইত্রে সহ্য করতে পারে না। অত শখ করে ভূতের বিয়া করা, বউ ভালো করলো খারাপ লাগে। শাশুড়িরা বউটারে নিজের মেয়ের মতো দেখতে হবে, আর বউটা তার শাশুড়িকে নিজের মায়ের মতো দেখতে হবে, তাহলে এই সংসারের ভিতরে আল্লাহর রহমত নাজিল হবে। কথা বলেন ঠিক না বেঠে? আজকে যারা এখানে এসেছেন, আমার পোলা পান্ডি যারা আছো, তাহিরির ওয়াজ যদি 2 মিনিটের জন্য ভালো লেগে থাকে, আজকে একটা কথা কয়া যায়, মা বাপের মনে কষ্ট দেওয়া যাইত না। মা বাপের মনে কষ্ট দিয়া তাহিরের কাছে মুড়ি ধুয়ে আব্বা আব্বা করবা, বাড়িতে গরু লইয়া যাইবা, হইল মাছ লইয়া যাইবা, তোমার মতো মুড়িদ তাহিরির দরকার নাই। আমি বাচ্চা বাচ্চা মুড়িদ করি, ওয়াজ যদি করতাম তাহলে অনেক হইতো হইতো না। অনেক ফলাফান আছে না, আসেনি? আছে। আমি বাচ্চা বাচ্চা করি, আমি ওয়াজ মাহফিল করি,
যদি একটা লাটকা পাবে যদি রাগে তাহলে আর সবক দেবো কোন সময় খানকা গরম লাগে দপজপ গরম লাগে বাচ্চা বাচ্চা বানাই আমার আদর্শের ওয়াজ মাহফিলে যা শুনে তা করলো আর যদি বাবা কথা কইস না বাবা তত্ত্ব যদি ভাই বাপ মানে কষ্ট দে ওই মুরিদ 14 তালাক কথা কোন ঠিক নেবে ঠিক ওলা ফন্ডের সাফা অনেকের ভাঙ্গে রয়েছে বাবা টাবা খাইছে কিনা আল্লাহ জানে এই দেখ রে সাবধান কয়ে গেলাম আল্লাহর রাস্তা বাবা নেশা করেন না নেশা করবেন বাবা ট্যাবলেট খাইবেন বলেন বন্ধ জোরে কয় না বন্ধ ইয়াবা এক ইয়াবা বন্ধ কন ইয়াবা ওই আরেকজন এমনি সাইরিস এ নতুন বন্ধ ইয়াবা ফেন্সি গাঞ্জা সুদ তাহলে এই জন্য মা বাবার খেদমত আমরা চাই কারা কারা হাত তুলে দেখান ইনশাল্লাহ একটা হাত লড়াবেন এইভাবে পারবেননি আর যেটা উঠবো টান্দা ধরবেন আমা কেন এত দামি জানে না সকলে বলল মা কেন এত দামি জানে না সকলে জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে একটি হজের সওয়াব মিলে আস্তে 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 আমরা ফুলাফানে কণ্ঠে আরো আওয়াজ আছে এই আওয়াজটাই মানতাম না একটি হজের সওয়াব মিলে মাকে একবার দেখিলে মা কেন কলে বলো মা কেন এত দামে জানে না সকলে 2 বছর পান করালো মায়ের বুকের দুধ কোলে পিঠে নিয়ে আমায় দিতেন কত সুখ 2 বছর পান করালো মায়ের বুকের দুধ কোলে পিঠে নিয়ে আমায় দিতেন কত সুখ সেই মায়ের কষ্ট দিলে সেই খুদার আরো সটলে মা গেল এত দামি জানে না সকলে বলো মা গেল এত দামি জানে না সকলে মায়ের প্রসবের কালে কত কষ্ট পাই বেঘোষে হইয়া পরে মায়ে আপন বিছানা মায়ের প্রসবের কালে কত কষ্ট পাই বেঘোষে হইয়া পরে মায়ে আপন বিছানায় সেই মায়ের দুঃখ দিলে সেই খুদার আরো সটলে মা গেল এত দামে জানে না সকলে বলল মা গেল এত দামে জানে না সকলে মা গো বলো না মদিনা কত দূরে মা গো মদিনা কত দূরে সেথায় আমি যাব কেমন করে শুনেছি সেথায় নাকি শুনেছি সেথায় দয়াল নবী আছে রে মা গো উরে সেথায় আমি যাব কেমন করে মা গো আমি তোমার কাছে চাই না চকলেট মিষ্টি তাহার রোজা দেখতে চাই যার জন্য সমস্ত মারহাবা কইতেন না
এই সবাই বসুন। আলহামদুলিল্লাহ কর না কেন? এই 10 সেকেন্ড 3 সেকেন্ডে বল, 3 সেকেন্ডে বসুন। সবাই বলে নারে তাকবীর, নারে রিসালাত, আহলুস সুন্নাত ওয়াল জামাত। সবাই কি খুশি না বেজার? আরো বড় করে খুশি না বেজার? এখন আমাকে বিষয় দিয়েছিলেন যা আমি কথা বলেছি, চেষ্টা করেছি তা। তবে একটা কথা বলতে চাই বাবা, আমরা সুন্নি, আমরা কি? আমরা সুন্নিরা জানের চাইতে বেশি আমাদের নবীজিকে ভালোবাসি। আমরা মাজার শরীফ জিয়ারত করি। কি করি? বলেন না, কি করি? জিয়ারত করি। আমরা মাজার পূজা করি, পূজা হয় মন্দিরে, জিয়ারত হয় আল্লাহর ওলিদের মাজার এবং কবরে। কথা বলেন ঠিক কিনা? আমরা কবরস্থানে জিয়ারত করতে যাই না, মাজার শরীফে জিয়ারত করতে যাই না। যারা এই সমস্ত অবান্তর কথাগুলো বলে তাদের ফাঁদে পা দেওয়া যাবে। এই দেশে এত বড় ক্রাইসিস মুভমেন্টেও আমরা প্রমাণ করতে সক্ষম হয়েছি এই দেশে একমাত্র শান্তিপ্রিয় নির্ভেজাল দল আহলুস সুন্নাত ওয়াল জামাত। শব্দের মধ্যে দাগ আছে, আহলুস সুন্নাত ওয়াল জামাত মুনাফিক না, তারা দুর্নীতিবাজ না, তারা চাঁদাবাজ করে না, তারা মারামারি করে না, কাটাকাটি করে না, শান্তিপ্রিয় দল। ইদানিং দেখা যায় আমাদের মুখালেফ যত দল ছিল তারাও পর্যন্ত বলতে বাধ্য হয়েছে এই দেশে সংখ্যাগরিষ্ঠ একটি দল আছে তরিকাপন্থী দল, তারা আসলে শান্তিপ্রিয়, বলতে বাধ্য হয়েছে। আমরা এই শান্তির যে অবস্থানটাকে আরো বৃদ্ধি করতে চাই। কথা বলেন ঠিক কিনা? অলিতলা দরবারে পিসা হুজুর এসেছেন, আজকের মাহফিলে মধ্যমণি সভাপতি মহোদয় তিনি এসেছেন। আপনারা সকলে আদবের সাথে অত্যন্ত এখলাসের সাথে আখিরি মুনাজাত করে সবাই যাবেন। তবে আপনাদেরকে যে কথাগুলো বলেছিলাম যে আমার নবীজির কবরে কি ছবি না নবী? আরো বড় করেন, ছবি না নবী? নবী সশরীরে, ঠিক কিনা বলেন? এবং আমার নবী হাসরের মাঠে সুপারিশ করার ক্ষমতা আছে না নাই? নবীজিকে ক্ষমতা দিয়েছেন কে? তাহলে যারা বলে নবী হাসরের মাঠে সুপারিশ করতে পারবে না, এরা হলো ইউটিউব মৌলবী। ওরা কি মৌলবী? ইউটিউব মৌলবী, গুগল মুফাসসির। এদের কথায় কান দেওয়া যাবে না।